শ্রেণী পেশার মানুষ সকল সংগঠনের পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এই আহ্বান জানাই, আসুন সকলে মিলে এর তীব্র প্রতিবাদ করে আমরা ন্যায় ভিত্তিক আন্দোলন, আমাদের সামাজিক আন্দোলন, আমাদের চুয়াডাঙ্গা শহর গড়ার আন্দোলনে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। উন্নয়নের মানচিত্রে চুয়াডাঙ্গার কোনো নাম নেই। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে পদ্মার এই পারে যে জেলাগুলো আছে তারা তো বরাবরই অবহেলিত, তাদের মধ্যে সব থেকে অবহেলিত জেলা এই চুয়াডাঙ্গা। আমার আজকে আহ্বান যে নাগরিক কমিটির যে দাবিগুলো উপস্থাপন করছে, সরকারের সংশ্লিষ্ট যে এজেন্সিগুলো আছে তারা যেন সরকার প্রধান সহ রাষ্ট্রপ্রধানের কাছে বিষয়টি পৌঁছানোর ব্যবস্থা করেন, তাহলে পর্যায়ক্রমে আমাদের উন্নয়ন হবে। ওভারপাস মানুষের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে দীর্ঘদিন ধরে, কোনো নজর নেই। আবুল হোসেন স্মৃতি গ্রন্থাগার দীর্ঘদিন ধরে কুক্ষিগত করে রাখা হয়েছে। এই কমিটির মাধ্যমে আমরা জানাতে চাই এই সমস্যাগুলো অচিরেই সমাধান করতে হবে। এই সংগঠনের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি। বিশেষ করে চুয়াডাঙ্গাবাসী, আপনারা নিজে দেখবেন এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন, একটা প্রতিবাদী এবং একটা সোচ্চার সংগঠন। এটা আপনাদের ভালো মন্দর সঙ্গে থেকে আপনাদের দাবি দাওয়াকে প্রতিষ্ঠা করার জন্য এই মানবিক এই সংগঠন কাজ করে যাচ্ছে। আমাদের আবুল হোসেন লাইব্রেরি বাঁচাতে হবে, ফিরিয়ে আনতে হবে। দখলকৃত হয়েছে প্রশাসন কর্তৃক, এ কার দাবি? আমাদের জনগণের দাবি। ইংল্যান্ডের ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এছাড়াও অন্যান্য দাবি, এই দাবি গণমানুষের দাবি, চুয়াডাঙ্গা মানুষের দাবি, চুয়াডাঙ্গার উন্নয়নের দাবি। চুয়াডাঙ্গাতে আমরা কোনো টেন্ডারবাজি দেখতে চাই না, চুয়াডাঙ্গাতে আমরা কোনো দখলবাজিতে দেখতে চাই না, চুয়াডাঙ্গাকে আমরা কোনো চাঁদাবাজি দেখতে চাই না। যুক্তথায় সমাজকেও ভালো রাখতে চাই এবং সর্বক্ষণিক আমরা এই চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সাথে থাকবো, এটা আমরা আশা ব্যক্ত করছি। বাংলাদেশের সামগ্রিক অবস্থা যদি আমরা দেখতে পাই, পত্র পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম, তাহলে আমি বলতে চাই যারা আমরা নীতি নির্ধারণ করি, যারা আমরা দেশ চালাই, যারা আমরা সামাজিক নেতৃত্ব করি, যারা আমরা প্রশাসনিক নেতৃত্ব করি, যারা রাষ্ট্রীয় রাজনৈতিক নেতৃত্ব করি, শুধু আমরাই যদি দাবি করি আমরাই বুঝি, সাধারণ আম জনতা বোঝে না, সেটা হবে সবচেয়ে মূর্খের স্বর্গে বাস করা। এদেশে কামার কুমার জেলে তাঁতি ধোপা নাপিত, এদেশের শ্রমিক, এদেশের কৃষক, এদেশের ছাত্র জনতা, তারা একদিন ভালো থাকবে বলে তাদের একটা নিজস্ব আবাসভূমি গড়ে তুলতে চেয়ে তারা বাঙালির জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৭১ সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছিল এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটা জনযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেছিল। স্বাধীনতার মধ্যে তারা স্বপ্ন দেখেছিল যে এই দেশটা হবে সাম্য, সমতা, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ হবে, একটা মানবিক বাংলাদেশ হবে। এখানে রাজার ছেলে আর রাজা হবে না, প্রজার ছেলে